সাধুর সঙ্গে যদি হরিনাম করা হয় সে নামটা কিন্তু সার্থকতা দাঁড়ায়, আর অসাধুর সঙ্গে যদি হরিনাম করে মানে আমার সঙ্গে হরিনাম করলে আপনাদের কোনো কাজ হবে না, বরং পাপ হবে। সেই জন্য আপনারা কেউ করেন না, কেন আমি জানি ভালো মতো মেদিনীপুর জেলার গ্রামবাসীরা বা মানুষ বা মানবীরা বা প্রতিটা জীব এই পথের পথে। আমি একটু চলতি কথাই প্রমাণ ছাড়া আমি কথা বলবো। দেখুন, এই মেদিনীপুরের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এক একটি সন্তান যারা আজও শহীদ হয়ে আছে, আর তারা দেশ স্বাধীন করেছিল বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছি। বলছে দীক্ষা নয়, দীক্ষা না নিলে তোমার হাতে জল খাবো না। তবে তার আগে আমি স্যালেন্ডার করবো আপনাদের কাছে, কারণ বৈষ্ণব মণ্ডলী আপনারা এবং এই গ্রামের মানুষ আগেই বললাম ব্রাহ্মণের থেকে বৈষ্ণবকে মাথায় বেশি নাচানাচি করে, কেন ব্রাহ্মণরা তো লোভী। যখনই আমরা পূজা করতে যাই আগে দেখবো কাপড়টা কেমন করেছে, চাল কতটা দিয়েছে, গামছাটা কত বড়। যখনই ওটা দিয়ে গেলাম মন্ত্র আমাদের মাথায় উঠে গেল। আমি নিজে করি, আমি আপনাদের এখানকার ব্রাহ্মণকে বলছি না, আমি আমার কথায় যাই। যদি দেখি যে পুজোর সামগ্রী আমার মনের মতো হয়নি, বাবা 3 ঘন্টার পুজো আমি 1.5 ঘন্টা শেষ করব। কেন? কলিহত জীব অন্নগত প্রাণ আমাদের হা অন্ন করে বেড়ায়। এই মাটিতে জন্মকার যারা মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষকে মনে করে, যারা অন্যের জন্য জীবন দেয়। গানগুলো এমনি হয়নি, সেই মানুষই আসল মানুষ, যারা জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসলে মানুষ, যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্য শিব সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশা, এক আনন্দ আশা, আনন্দ আশা। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্য শিব সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশা, এক আনন্দ আশা। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশা, এক আনন্দ আশা। কবি চিরকালে বন্ধ ছোড়া থেকে নিজে জ্বলে মরে, পরের মতো তারা হাসি মুখে মরণ বরণ করে। রূপ চিরদিন গন্ধ পেলা সে যে নিজের তরে মরে, নিজের জীবন সে হাসি মুখে নিজেই বলে। সেই মানুষই ছিল আপনাদের এই দেশের মানব, প্রফুল্ল চাকে ক্ষুদিরাম দিয়ে গেল বড়। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশা, এক আনন্দ
দেখুন আপনাদের কাছে বলি, গলায় মালা লাগবে না, তিলক লাগবে না, ঝোলা লাগবে না, আমার পিঠের চামড়াটা থাকবে? হ্যাঁ কি না বলো, থাকবে? আমি নামটা বলবো, তবে আমি কাউকে ভয় করি না, একমাত্র সাপ ছাড়া পৃথিবীতে ভগবানকেও ভয় করি না আমি। দীন কৃষ্ণ দাস ঠাকুর রাধে। এখন বলছে মালা লাগে না, তিলক লাগে না, ঝোলা লাগে না। আমি খালি ভাবি এরা নাকি শিক্ষিত মানুষ, নিজেই বলে আমি প্রফেসর। বলছে শ্রী রামচন্দ্রের রাম যদি ভগবান হয় রাম, তাহলে কারণ সুদা অর্থাৎ মদের বোতলের না রাম লেখা কেন? শুনেছেন কথাটা? শুনেছেন কি আপনারা? উনি ইউটিউবের মাধ্যমে সব গানগুলো করছে। তবে যদি উনি বলেন আমি করি না, ইউটিউব ছাড়ছে, তাহলে আমি দুজনকেই দোষ দেব। এরা যে কেন মানুষের পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমি আজও বুঝে উঠতে পারি না। এর বাবা মা কিন্তু খুব ভালো। হয়তো বলবেন আপনি কি দেখতে গিয়েছেন? দেখতে হয় না, তার ছেলের নাম জানলে জানা যাবে তার পিতা মাতা ভালো কিনা। নাম ছিল কি? সূর্যকান্তি নস্কর। সূর্য নাম দিল কেন না, সূর্যের তেজে সমস্ত আগুনে পুড়ে ছাই হবে, সূর্যের কিরণে সমস্ত জীব বাঁচিয়া উঠিবে, বাঁচিয়া উঠিবে। সেই ভদ্রলোক কৃষ্ণকে বলছে অসুর অমুক তমুক হ্যান ত্যান। কি জানেন ঘটনা অন্য কিছু নয়। মানুষ প্রলাপ কখন বকে জানেন? যখন তাকে ভূতে ধরে। ওকে কোন ভূত ধরেছে জানি না। তা যাই হোক, এই তিলক সেবা মালা ঝোলা বৈষ্ণব হয়ে সে বলছে 60 লাগবে, 70 লাগবে, 80 লাগবে। কোথায় লেখা আছে? চৈতন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব আপনারা নয় আমিও, আমি আপনার দিকে দোষ দেবো না, আমি নিজেও দোষী হব। এই কলির জীব হলো অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হইল দাদা নিতা ও দাদা, দাদা বলো। ও দাদা নিতা, দাদা নিতাই নিতাই শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হইল এই জীবে না কলির জীবে না পেল কৃষ্ণ না, এই জীবে না কলি যুগে এল কৃষ্ণ। কেউ তো
কৃষ্ণ নাম পেল না, কেউ তো কৃষ্ণ নাম পেল না, কেউ তো কৃষ্ণ নাম পেল না। কেউ তো কৃষ্ণ নাম পেল না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দাও, কৃষ্ণ কৃষ্ণ নাম পেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিনয় হাতে ধরি তোমার পায়ে পড়ি, কেউ তো কৃষ্ণ নাম নিল না। হাতে ধরি পায়ে পড়ি, কেউ তো কৃষ্ণ নাম নিল না। হাতে ধরি পায়ে গৌর হরি হরি বল। হাতে ধরি পায়ে পড়ি, কেউ তো কৃষ্ণ নাম নিল না। লোচন আনন্দ ধাম, ও চলো আনন্দ ইহ লোচন আনন্দ ধাম। ইহ আনন্দ আনন্দে দেয়ার সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নেই, আনন্দে তারা জগমগ, আনন্দের আর সীমা নাই, আমি যাই রে ভাবের বলি হারি, আনন্দের আর সীমা নাই, আমি যাই রে ভাবের গৌর হরি হরি। আনন্দের আর সীমা নাই। হরি 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 বল, আনন্দের আর সীমা, হরি 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 বল, আনন্দের আর সীমা নাই, হরি 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 বল, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই ভাই, আনন্দের আর সীমা নাই ভাই। অযচিত মোহেন প্রতিদিহেরি জপ, অযথিত পতিদের যাচিতে হরি নাম, ডাকিতে হরি নাম, যেচে যেচে নাম দিল রে, যেছে সে দে নাম দিল রে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে সে ধে নাম দিল রে। কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেছে সে দে নাম দিল রে। তোরমতি অহগতি সততয় সতে মতি, অরে দুরমতি অমতি, সতেমতি নাহি শোকিত বলে, নাহি সুকৃতিয় বলে, শেষে যুগল ভজন ধন, যুগল ভজন ধন, এই সেই বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ, আর বহি গয়ন রে, এই উপদেশ জানাইল, এই জানাইল, এই উপদেশ জানাইল, ওগো এই উপদেশ জানাইল, যুগল ভজ যুগলে ওগো এই উপদেশ জানাইল, যুগল ভজ যুগলে গাও, উপদেশ জানাইল, রাধা গোবিন্দ ভজ, এই উপদেশ জানাইল, যুগল ভজ যুগল গাও, গৌর হরি জানাইল, সাধন করো, এই উপদেশ জানাইল, সাধন করো, এই উপদেশ জানাইল, এই উপদেশ জানাইল, এই উপদেশ জানাইল, নিরমল গৌর
নির্মল রসে সিঞ্চনী উড়ল সবে মনুয়া উড়ল সবে অনুরাগ সোচর নাম ভুজি রতি নাহি হওয়ালো সুচর নাম বুঝে রতি নাহি হওয়ালো রোবত বৈষ্ণবদাস আর রত বৈষ্ণব যেন চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া করো চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া করো না ওই চরণীর অভিলাষী চরণ ছাড়া করো না ওই চরণীর অভিলাষী চরণ ছাড়া করো না ওই চরণীর অভিলাষী চরণ ছাড়া করো না ওই চরণের অভিলাষা ছাড়া করো না ওই চরণের অভিলাষা ছাড়া করো না এই চরণের অভিলাষা চরণ ছাড়া করো না ওই চরণ ছাড়া করো না গুরুদেব আমাদের কর্ণমূলে নাম দিল, জ্ঞান দিল, সব দিল। সেটা কি? দীক্ষা। দীক্ষা কেন নিতে হয় আমাকে একটু বলবেন আপনারা কেউ? কারণ কি? বলছে দীক্ষা নেওয়া তো দরকার নেই। ঠিক আছে, তাহলে স্কুলেরও পড়ার দরকার নেই। আরে স্কুলে কেন পড়াচ্ছিস তো ছেলেটাকে? তবে আমি আগে বলেছি, বলছি আমার জন্মের দোষ খুব খারাপ, আমি সোজা কথা বলে যাবো এখানে, তাতে আমার যা হয় হবে। এখনকার মায়েরা তার ছেলের দিকে লেখাপড়া শেখায়, সব কিছু করে। একবার জিজ্ঞাসা করবেন তো, এই খোকা তোর ঠাকুরদার নাম কি রে? কাঁচকলা, সে বলতে পারবে না। যদি তাকে বলা হয় তোর মায়ের বাপের নাম কি, সে চট করে কিন্তু বলে দেবে। তবে আপনাদের এখানকার মা বোনেরা আছে কিনা যখন ঠিক জানি না, আমাদের ওখানে কিন্তু আছে। তাকে যদি বলি তোর ঠাকুরদার নাম কি, বলে বলতে পারবো না তো, সে তার মামার বাড়ির দাদুর নামটা বলে দেয়। এখনকার মায়েদের যে বিয়ে হয় লোক দেখানো, বাপের বাড়ির টান যায়। প্রমাণ করব? আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। আমার সঙ্গে এসেছে আমার গুরুমা। জানেন গুরুমা কাকে বলে? গুরুমা কাকে বলে বলুন তো, বলুন। শুধু গান শুনলে হবে না, বলুন গুরুমা কাকে বলে বলুন। রাধে রাধে। সবাই জানে একটা জিনিস, যিনি আমাদের দীক্ষা দেয় তার স্ত্রীকে বলে গুরুমা। আরে ও তো গুরুমা সেটা জানি, কিন্তু অন্তরের গুরুমা আমাদেরকে বাজি বাজনা পালকি করে যার গলায় মালা দিয়ে এলাম, ওই হলো আমাদের আসল গুরু। কিরকম এলো? ঠিক কিছুদিন বাদে, 1-2 বছর বাদে, শোনো বলো রেগে যাচ্ছ কেন? শোনো, কাল থেকে আমি এত হেসেল আর ঠেলতে পারবো। বলো কি, মা আছে, বাবা আছে, ভাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে ওই জন্য নিয়ে এসেছো? কানে 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 দিল মন্ত্রখানি, কানে 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 হরিব ও হরিব হরিব হরি হরে হরি
কানে দিও তুমি মন্ত্র ফাঁকি দোকানে 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 বৈষ্ণব কবিরা তারা কলম দিয়ে গেছে আরেকটা জিনিস কি, হে গুরুদেব আমার এই যে বাগানে আপনি একটু জল দিয়ে যান। আমাদের বাগান কোথায়? আমাদের বাগান কই? একজন হয়তো সেখানে ওখানে ওখানে, ওটা আমাদের বাগান নয়। বাগান হলো আমাদের আসল এই জায়গা। আমাদের দেহ বাগানে গুরু এসে মন্ত্র দিল দোকানে, মন্ত্র দিল দোকানে, আর ওই মন্ত্র প্রদান করিল কৃষ্ণ ভাবিবার তরে, কৃষ্ণ ভাবিবার তরে। দীক্ষা কেন নিতে হয়? দীক্ষা শব্দের অর্থ দিয়ে খা আ। এখন আমি যদি কাউকে, আমি যদি না দীক্ষা নিই তাহলে তো কিছু জানবো না। আমি যদি বলি ও মাস্টার আমাকে ডবল এম এর সার্টিফিকেটটা দিন, তো সে দেবে? মাস্টার দেবে না, দেবে না। আমায় বলবে তুই ওয়ান থেকে পড়ে পড়ে এসো, অ আ হ্রস্ব ই দীর্ঘ ওখান থেকে পড়ে পড়ে এসো, তবে তুমি পাবে। তদ্রূপ তাই। তাহলে গুরুদেব আমাদের কর্ণমূলে মন্ত্র দিল কিসের জন্য? ভজন সাধন করার জন্য। দিয়ে খাওয়া কাকে দেবেন? স্বয়ং ভগবানকে। ভগবান যদি খেত, কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব এই গ্রামে আসতো না। ভগবান যদি এই পোশাক পরতো তাও আসতো না। ওই যেখানে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, চিড়ের মহোৎসব, অন্ন মহোৎসব, ভগবান যদি খেয়ে নিত, ও আমিও আসতাম না আর ওনারাও আসতো না। কি যাবো ওখানে? তো সবই তাদের ঠাকুর খেয়ে নেয়, আমরা কি পাবো? তাতে যাবো না। কেন দিতে হয়? এই যে আকাশ এই যে বাতাস সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই যে আকাশ, এই যে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই যে আকাশ এই যে বাতাস সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই যে আকাশ, এই যে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। হে ভগবান ভগবান ভগবান, এই তোমার লীলা, এই কি তোমার লীলা। হে ভগবান ভগবান ভগবান, এই তোমার লীলা, এই তোমার খেলা। হে ভগবান ভগবান
ভাঙি না নিজের ঘর। এই কি তোমার লীলা আমি ভুল করে ভাঙলে হয় এই জন্য যে ভগবানকে স্মরণ করার জন্য। বাস্তবিক প্রমাণে যান, ধরুন আমি আপনাদের কারো না কারো বাড়িতে গেলাম, বাড়ির কর্তামশাই বাড়িতে নেই, মা মাসিরা আছেন, আমি গেলাম, যাবার পরে আমি কিছু খেতে দিল, আমি খাওয়া দাওয়া করছি, এমন সময় বাড়ির কর্তামশাই গিয়ে হাজির হলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি যদি বাড়ি থেকে বেরিয়ে আসি, তাকে কিছু না বলি, বাড়ির কর্তা কি বলবে? আমার পিছনে তার স্ত্রীকে সে কি বলবে? যে হ্যাঁ গো, ছেলেটা কে? না ব্রাহ্মণের ছেলে। আরে ব্রাহ্মণের ছেলে তো বুঝতে পারছি, গায়ে পইতে আছে, মালা ঝোলা সবই আছে, এই মানুষ। আর কেন এ কথা বললে? আর বলবো না, আমি নেই, ঠিক আছে, আমি তো এসে গেছি, ও তো দেখতে পেলো, কই আমার সঙ্গে কোনো কথা বললো না। শোনো, কাল থেকে যেন আমার ঢিপে আর কখনো না আসে, যতদিন আমি বেঁচে থাকবো, এই কথাটাই বলবে। তদ্র প্রতিটা ছেলে মেয়ের উচিত, ধরুন সংসার করতে গেলে ঝগড়া হবে, হাঁড়ি কলসি যখন থাকবে ঠকাঠকি হবে, কিচ্ছু করার নেই। তা বলে সেটা নিয়ে আমি পুষে রাখবো, তাহলেই কিন্তু বিপদ ঘটবে। ছেলে বলে উঠলো, আমার স্বামী বললো তার স্ত্রীকে, ওগো রান্না বান্না হয়ে গেছে, মাকে দাও বা বাবাকে দাও। আমি পারবো না, তোমার মা আমায় মুখ করেছে, তোমার বাবা আমায় কথা শুনিয়েছে, আমার দ্বারা সম্ভব নয়। এই হলো গুরু, রাগ করো না কেউ, এই হলো গুরু। স্ত্রী কাকে বলে? স্ত্রী আর সহধর্মিণী কাকে বলে? স্ত্রী বলে তাদের যারা আমার দিকে স্ত্রী করে, এই যে জামা কাপড় দিয়ে কুচকে কি করে, এ হলো স্ত্রী। আর সহধর্মিণী কাকে বলে? আমার দুঃখের পথে দুঃখিনী যারা, আমার দুঃখের পথে দুঃখিনী যারা, আমার সুখের পথে তারাই ওরা, দুঃখের পথে দুঃখিনী যারা, আমার সুখের পথে সুখী ওরা, দুঃখের পথে দুঃখিনী যারা, যারা বিপদ আপদে পাশে থাকে, সেই তোই আমার সহধর্মিণী। যারা বিপদ আপদে পাশে থাকে, সেই তো আমার সহধর্মিণী। যারা বিপদ আপদে পাশে থাকে, সেই তোই আমার সহধর্মিণী। যারা বিপদ আপদে পাশে থাকে, আমি যাই রে লীলার বলি হারি, গৌর হরি হরি জয় রাধে শ্যাম। বিপদ আপদে পাশে থাকে, সেই তো আমার সহধর্মিণী। তদ্রূপে বাড়িতে বাবা মাকে বলে যেতে হয় যে বাবা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, কি বাজারে যাচ্ছি, বা বন্ধুর বাড়ি যাচ্ছি। যদি ছেলে সে বাবা মাকে না বলে যায়, সে তার মাকে কিন্তু বলে দেয় যে শোনো। তবে তার আগে একটা কথা বলে যায়, সহধর্মীর কথা বলেছিলাম যে আমার গুরুমা আমার সঙ্গে এসেছে, অবশ্য আপনাদের আশীর্বাদে আমাকে এখন ওরকম কর্ণমূলক মন্ত্র আমায় দেয় না। যদি দিত তাহলে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে পারতাম না। এখনকার ছেলেদের মতো হিন্দি গান, প্রপ ড্যান্স ওসব নিয়ে নাচতাম।
আপনাদের আশীর্বাদ এ মন্ত্র আজও পর্যন্ত দেয় না। যাই হোক, বাবা তখন তার মাকে বলে, শোনো, ছেলে বৌমা যে চলে গেল, আমাকে তো বলে গেল না। আরে বাবাই বলে মনে করে, কি ছেলে বলে পরিচয় দেবো কি? শুনে রাখো, এই রকম চলতে থাকলে কিন্তু বিষয় থেকে বঞ্চিত করব। করে তো মায়ের জগতে তাই করে তো, না করে না? আমার একটি ছেলে একটি মেয়ে, এই রকম ব্যবহার করলে কিন্তু দেবো না। তদ্রূপী তোমার খাবো, তোমার পরবো, তোমার মাখবো, তোমার উপরে নাচবো, আর তোমার মাটি নিয়ে আমি চাষ করব, আর তোমায় ডাকবো না। দীক্ষা নিলে মন্ত্র নিলাম, মন্ত্র নিলে গুরু মন্ত্র জপ করতে কখন? সকাল, দুপুর, সন্ধ্যা। ঠিক কেন সকাল, দুপুর, সন্ধ্যা? জ্বর হয়েছে, অসুখ করেছে, ডাক্তার যেমন বলে দেয় সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে, 3টে দাগ, তাই তো? তদ্রূপী গুরুদেবেরা বলে দেয় 3 বার করবে। এইবার 3 বার যদি সময় না থাকে তখন কি করবে? লীলা করব কখন? দেখুন, আমাকে যিনি এনেছেন বসন্তবাবু বাবা, একটু তত্ত্ব কথা বলবে। আমার গ্রামের মানুষ নাকি ভালোবাসে, জানি না আপনাদের কেমন লাগছে, আমি বলতে পারবো না। খারাপ লাগলে দাঁড়িয়ে বলবেন, বন্ধ করে দেবো আমি। ভগবান এবার বললেন, ওরে কলির জীব, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই কলিতে আমরা পড়েছি অন্নগত প্রাণ আর মর্যাগত জীব। দিনান্ত তো একটিবার আমায় ডাকিস, প্রমাণ কি? নারদ মুনি বলে উঠেছিলেন, নারায়ণ, আমার থেকে বড় ভক্ত তোমার কেউ নেই পৃথিবীতে। ঠিক বলেছ নারদ। কিছুদিন বাদে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা, কাটিতে লাগিলা। সময়ে শ্রী বিষ্ণু নারদে কহিলা, নরদে কহিলা, দেখিতে কাটিতে লাগিলা। কিছুদিন পরে নারদ কহিলা, চলো নারদ ভ্রমণে যায়, চলো নারদ ভ্রমণে যায়। চলো নারদ ভ্রমণে যায়, আর চলো নারদ ভ্রমণে যায়। মর্তবাসী গণ কি করয়ে দেখি, মর্তবাসীর চরণে কি কহত দেখি। মর্তবাসী গণ কি করয়ে দেখি, মর্তবাসী গণে কি কহত দেখি। চলো নারদ ভ্রমণে যায়, চলো নারদ ভ্রমণে যায়। আনন্দের আর সীমা নেই, আনন্দের সীমা যে নাই। আনন্দের আর সীমা যে নাই, আনন্দের সীমা যে নাই। আনন্দে নাচিতে থাকে আনন্দের সীমা যে নাই। আনন্দের ধরে নামি। আনন্দের সীমা নাই। ধরে নামি। গৌর হরি হরি বলে, হরি 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 বল। যাদের আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে। আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে। আনন্দ আর ধরে না গো। চলো নারদ ভ্রমণে যায়। চলো নারদ ভ্রমণে যায়। পথে যেতে যেতে দেখলো সবাই ভগবানের নাম গুণগান করছে, আর ঠিক আমার মতো মূর্খ এক ব্রাহ্মণ, মানে আমি তো মূর্খ ব্রাহ্মণ সত্যিকার, পুজো টুজো কিছুই জানি না, ওই আপনাদের আশীর্বাদ একটু গান বাজনা করি ব্যাস। তো যাই হোক, পথে যেতে দেখলো
যে কি ব্রাহ্মণ মোচাগপ স্ত্রী পুত্র পরিবার নিয়ে ধান কাটছে, ধান ঝাড়ছে, ধান বাঁধছে, মুখে একবারও হরিনাম নেই। প্রভু ওই দিকে তাকিয়ে দেখুন, সত্যি তো নারদ, কি অবস্থা। আরে ভগবান ছেড়ে দিন, ছেড়ে দিন, ওর মতো পাপী পৃথিবীতে একটাও আছে। চলো নারদ, গোলকে ফিরে যায়। ফিরে এলেন, প্রভু এটা কিন্তু ভালো হলো না, আপনাকে কিছু বললেন? আরে কি হবে বলে, দিন যায় দিন আসে, এইভাবে দেখতে দেখতে একটি বছর বাদে নারদ, ত্রিভুবন এবার তুমি নিজে একা ঘুরে এসো। আপনি? আমি যাব না। নারদ চলে যাচ্ছে, এমন ও নারদ শোনো শোনো। কি ব্যাপার প্রভু? ওই তেলের বাটিটা হাতে করে নিয়ে যাও। তবে সাবধান নারদ, মাটিতে যেন এক ফোঁটা তেল না পড়ে। বেশ ঠাকুর, তাই হবে। পথে যাচ্ছে নারদ। নারদ আগে গাইতেন কি? বিনা যন্ত্র বাজাতে, হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ অনুবিষ্ণু কৃষ্ণ নিরায় স্বয়মান জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু নিরসয়মান জগদীশ হরে। যোগেশ্বর নারায়ণ অনুবিষ্ণু কৃষ্ণ নিরায় স্বয়মান জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ জগদীশ হরে। যোগেশ্বর নারায়ণ হরে। হরে মুরারে মধু কৈটব গোপাল